আসসালামু আলাইকুম। আজকে আমরা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং একটি ফেরেশতার মধ্যে বিস্ময়কর ঘটনা সম্পর্কে জানতে চলেছি, যে ঘটনা জানলে আপনার অন্তর শীতল হয়ে যাবে। একটা সময় ছিল যখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পশুর নিয়ামত দ্বারা ধন্য করলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামও তিনি মনোনবজ দিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দগীতে ন্যস্ত ছিলেন। ঠিক ওই সময় একজন ফেরেশতা আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি আপনার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক নিয়ামত দ্বারা ধন্য করেছেন, এ কারণেই সে আপনার ইবাদত বন্দী করতেছে এবং আপনার শুকরিয়া আদায় করতেছে। ফেরেশতারা আরও বলল, যে আল্লাহ, আপনি আপনার খলিলের কাছ থেকে আপনার দেওয়া সমস্ত নিয়ামত উঠিয়ে নেন, এরপর দেখবেন সে আর আপনার কোনো ইবাদত বন্দী করবে না। ফেরেশতাদের কাছ থেকে এমন কথাবার্তা শুনে মহান রব্বুল আলামিন বলল, হে ফেরেশতারা, তোমরা আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে নিয়ামত প্রাপ্ত হয়েছে, অর্থাৎ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল, পশু ছিল এবং ওই পশুগুলোকে তিনি একটি চরণভূমির মধ্যে চড়াচ্ছে এবং সেখানে মানুষের রূপ নিয়ে একজন ফেরেশতা আসে এবং আল্লাহ তাআলার জিকির করা শুরু করে। যখন আল্লাহ তাআলার জিকির হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানে গিয়ে পৌঁছালো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতে লাগলো যে কে আমার রবের নামে জিকির করতেছে এবং খুঁজতে খুঁজতে একটা সময় খুঁজে পেল, অর্থাৎ মানুষরূপী ওই ফেরেশতাকে খুঁজে পেল এবং তাকে জিজ্ঞেস করলো যে আপনি আমার রবের জিকির করতেছেন, আপনি আমার রবের প্রশংসা করতেছেন। এবং একটা সময় ওই মানুষরূপী ওই ফেরেশতা তখন রবের জিকির বন্ধ করে দিল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলল যে আপনি আবারও আমার রবের জিকির করুন। এবং ওই ফেরেশতা তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমি জিকির করতে পারি, এর বিনিময়ে আমি আপনার কাছ থেকে কিছু একটা নেব। তখন হযরত ইব্রাহিম সালাম বললেন যে আপনি আমার রবের জিকির করার জন্য কি চান? তখন ওই ফেরেশতা বলল যে আমি আপনার সমস্ত ছাগল চাই, তাহলে আমি এই রবের জিকির আবার করব। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের জিকির, রবের প্রশংসা শোনার জন্য তার কাছে যে ছাগলগুলো ছিল, সমস্ত ছাগল তিনি ওই মানুষরূপী ওই ফেরেশতাকে দান করে দিলেন। এবং কিছুক্ষণ জিকির করার পর ওই মানুষরূপী ওই ফেরেশতা আবার জিকির বন্ধ করে দিল। তখন আবারও হযরত ইব্রাহিম সালাম বললেন যে আপনি জিকির বন্ধ করলেন কেন? তখন আবারও বলল ওই মানুষরূপী ফেরেশতা যে আমি আবারও জিকির করতে পারি, এর বিনিময়ে আমি আপনার কাছ থেকে যে সমস্ত গরু এবং যে মহিষ রয়েছে, আমি ওই গরু এবং মহিষ সমস্ত কিছু চাই। এরপর হযরত ইব্রাহিম সালাম রবের নামের প্রশংসা শোনার জন্য, রবের নামের জিকির শোনার জন্য তার কাছ থেকে সমস্ত গরু এবং মহিষ দিয়ে দেয় এবং এভাবেই ধারাবাহিকভাবে তার কাছে যে উটগুলো ছিল ওই উটগুলোও এক পর্যায়ে সে দিয়ে দেয় এবং সমস্ত কিছু দিয়ে দেয়। দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা সময় নিঃস্ব হয়ে যায় এবং মানুষরূপী ওই ফেরেশতা যখন জিকির বন্ধ করে দেয়, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনি জিকির বন্ধ করলেন কেন? আপনি আবারও জিকির করুন। তখন মানুষরূপী ওই ফেরেশতা বলল যে আমি আর জিকির করতে পারবো না, কারণ আপনার কাছে যাই ছিল আমি সমস্ত কিছুই নিয়ে নিয়েছি এবং এর বিনিময়ে আমি আপনার রবের প্রশংসা, আমি আপনার রবের জিকির করেছি। তখন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার কাছে কোনো কিছু নেই, ঠিক আছে, কিন্তু আমার যে পশুগুলো আমি আপনাকে দান করেছি, ওই পশুগুলো চড়ানোর জন্য একজন তো মানুষের প্রয়োজন হবে। আমি আপনার ওই পশুগুলিকে চড়িয়ে দেব, এর বিনিময়ে আপনি আমাকে আমার রবের জিকির শোনাবেন, আপনি আমাকে আমার রবের প্রশংসা করে শোনাবেন। তখন মানুষরূপী ওই ফেরেশতা আর ঠিক থাকতে পারলেন না এবং বললেন যে আমি কোনো মানুষ নই, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা, আমি আপনাকে পরীক্ষা করতে এসেছি এবং আপনি সফলভাবে এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন এবং আপনি আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়ার যোগ্য। এবং ওই ফেরেশতা আরও বললেন যে আপনি সত্যিই আল্লাহ তাআলার খলিল হওয়ার মতো যোগ্য। প্রিয় দর্শক, এই ছিল ওই সময় ফেরেশতা এবং হযরত ইব্রাহিম সালামের মধ্যে ঘটে যাওয়া একটি বিস্ময়কর ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের কাছে অত্যন্তই ভালো লেগেছে।